নমস্কার। স্বামী বিবেকানন্দের হৃদয় বা হৃদয়বান বিবেকানন্দ এখনকার আলোচ্য বিষয়। বিবেকানন্দ আর হৃদয় যেন সমার্থক। আজকে হৃদয়বান বিবেকানন্দের বা বিবেকানন্দের হৃদয় ঠিক কতটা গভীর ছিল মানুষের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য, জগতের জন্য, তার কিছুটা আজকে আলোচনা করব। হরি ভাই স্বামী বিবেকানন্দের একজন গুরু ভাই। স্বামী তুরীয়ানন্দকে স্বামীজি বলছেন যে, হরি ভাই, আমি তোমাদের তথাকথিত ধর্মের এখনও কিছুই বুঝি না, তবে আমার হৃদয় অনেক বড় হয়ে গেছে, আমি মানুষের দুঃখ অনুভব করতে পারছি। এমনই ছিলেন বিবেকানন্দ। আর একদিন তুরীয়ানন্দজি গেছেন স্বামীজিকে দেখছেন স্বামীজি পাদচারণা করছেন। তুরীয়ানন্দজির দেখে মনে হলো যেন জগতের দুঃখে স্বামীজি যেন নিজে ব্যথা অনুভব করছেন। গিরিশ ঘোষ একদিন স্বামী বিবেকানন্দের কাছে গেছেন। স্বামীজি বেদ ব্যাখ্যা করছিলেন। হঠাৎ স্বামীজির বেদ ব্যাখ্যা শুনে গিরিশ ঘোষ স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, দেখবি তোর গুরুকে আমি কেন শ্রদ্ধা করি। বলে গিরিশ ঘোষ তখন গেছেন। স্বামীজি বেদ ব্যাখ্যা করছেন। তখন স্বামীজি বলছেন, কি গিরিশ, কি যিশি, তুমি তো এগুলো আর কিছুই বুঝলে না। তো তখন গিরিশ ঘোষ বলছেন, বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। তো গিরিশ ঘোষ বলছেন, আমি তো বেদ অত বুঝি না, কিন্তু নরেন, বেদকে মাথায় রেখেই বলি, দেশে যে অনাহার চলছে, মানুষ দুমুঠো খেতে পাচ্ছে না, কালকে ওদের বাড়িতে হাঁড়ি চড়েনি, ভ্রূণ হত্যা হচ্ছে, তো বেদে কি এর প্রতিকার আছে? তখন স্বামী বিবেকানন্দ বেদ ব্যাখ্যা বন্ধ করে তার চোখ দিয়ে দেখছে জল পড়ছে। তিনি বেদ ব্যাখ্যা বন্ধ করে উঠে গেলেন। গিরিশ ঘোষ বলছেন তার স্বামীজির শিষ্য শরৎচন্দ্রকে, বাঙালকে বলছে, দেখলি বাঙাল, কত বড় মহাপ্রাণ, এত সুন্দর বেদ ব্যাখ্যা করছিলেন, কিন্তু যখনই মানুষের দুঃখ কষ্টের কথা এলো তখনই তার চোখ দিয়ে জল পড়ছে। মানে জ্ঞানী বিবেকানন্দ যেন সরে গেল, হৃদয়বান বিবেকানন্দ জায়গা নিল। আরেকবার বেলুর মঠে রাত্রি প্রায় 2টো বাজে। স্বামী বিবেকানন্দ পায়চারি করছেন নিজের ঘরে, আর তার ঠিক সেই ঘরের পাশেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। তিনি এমন অবস্থায় এলেন, এসে বললেন, স্বামীজি আপনি ঘুমাননি কেন? তখন স্বামীজি বললেন, দেখ পেশন, আমি ঘুমোচ্ছিলাম, কিন্তু আমার কি যেন একটা ধাক্কা লাগলো, আমি উঠে পড়লাম, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে মনে হয়। তখন বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, না, কোথায় কি দুর্ঘটনা ঘটেছে আর তোমার ঘুম ভেঙে গেল? আসলে তুমি তো সব সময় মানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা করো, তাই বোধহয় ঘুম ভেঙে গেছে। তাই এটা শুনে স্বামী বিবেকানন্দ শুয়ে পড়লেন। পরের দিন বেলুর মঠে কাগজ এলো, দেখা গেল খবরে আছে ফিজিতে অগ্ন্যুৎপাত হয়েছে, অনেক লোক প্রাণ হারিয়েছে। টাইমটা কিন্তু ঠিক রাত 2টো। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নেই। সিসমোগ্রাফ যন্ত্রের থেকেও বেশি গতিতে, তার মানে জগতের সঙ্গে এক হয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। যেখানে মানুষ কষ্ট পাচ্ছে সেটি তার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। এ বিবেকানন্দ তো আমাদের প্রাণের। এ বিবেকানন্দকে তো ভারত পেয়ে ধন্য হয়েছে।
বিবেকানন্দ কি করতেন, কি খেতেন বড় কথা নয়, এমন চরিত্র কি জগতে দেখা গেছে যার হৃদয়টা মানুষের জন্য ছটফট করত? মানুষের কিসে ভালো হয়, কিসে উন্নতি হয়, কিসে ভালো থাকে, তার জন্য স্বামী বিবেকানন্দ সর্বদা চেষ্টা করতেন। আবার ট্রেনে উঠেছেন একজন মুসলমান ছোলা বিক্রেতা, সঙ্গে সঙ্গে স্বামীজি বললেন, ওরে, শিষ্যদের বলছেন একটু ছোলা নে না। শিষ্যরা ছোলা নিয়েছে। স্বামীজি জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, কত দিলি? তো বলছেন, 4 আনা দিয়েছি। তখন স্বামীজি বলছেন, ওরে, 4 আনায় কী হবে, ওর বউ ছেলে আছে, ওকে 1 টাকা দিয়ে দে। তিনি নিজে একটা ছোলা খাননি, আসল উদ্দেশ্য ওই ছোলা বিক্রেতাকে সাহায্য করবে, এত বড় মহাপ্রাণ। আবার দার্জিলিংয়ে হাঁটছেন, এমন সময় একজন মহিলা বোঝা শুদ্ধ পড়ে গেছেন, তার পাঁজরে লেগেছে। তো স্বামীজিরও পাঁজরে লেগেছে। শিষ্যরা বলছেন, আপনার লেগেছে স্বামীজি? বলল, হ্যাঁ রে, দেখলি না, ওই মায়ের পাঁজরে লেগেছে, আমারও তাই পাঁজরে লেগেছে। অনুভূতি কতটা তীব্র হলে, একাত্ম হলে এই জায়গাটা তৈরি হয়। যথার্থ ধার্মিক, যথার্থ ধর্ম এইখানেই। আবার আমরা সামান্য কিছু পোস্ট পেলে বা কোনো কিছু বড় কিছু হলেই আমাদের কত অহংকার বেড়ে যায়। সেখানে স্বামী বিবেকানন্দ বিশ্বজয় করেছেন, ভারতবর্ষকে তুলে ধরেছেন, হিন্দু ধর্মকে তুলে ধরেছেন, সকল ধর্মের যে মূল সত্যকে তুলে ধরেছেন, সকলকে ভারতবর্ষের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বিশ্বজয়ী বিবেকানন্দ হয়ে ফিরেছেন। তার বাল্যবন্ধু মতিলাল কি বলে ডাকবে তাকে বুঝতে পারছে না। স্বামীজি বলবে, নরেন বলবে, না বিবেকানন্দ বলবে। তখন স্বামীজি বলছেন মতিলালকে, ওরে মতি, তুই কি পাগল হয়েছিস নাকি? আমিও সেই নরেন আছি, তুইও সেই মতি। এই যে তার নিরহংকারিতা, তার নিরহংকারিতা। আরেকটি বড় ব্যাপার, তৎকালীন সময়ে প্লেগ দেখা দিয়েছিল। তখন সিস্টার নিবেদিতা ছিলেন, স্বামীজি ছিলেন। প্লেগে মানুষ মারা যাচ্ছে, খবরটা আসছেন স্বামীজির কাছে। স্বামীজি চিন্তায় পড়ে গেলেন। ধার্মিক মানুষ, ধর্মগুরুরা সর্বদা ধর্ম আর ঈশ্বরকে নিয়ে ব্যস্ত থাকেন, মানুষের দুঃখে কিছুটা হলেও উদাসীন থাকেন। কিন্তু স্বামী বিবেকানন্দ ধর্মগুরু হয়েও তার দেশপ্রেম, তার মানব প্রেম যেন একটা আলাদা মাত্রা নিয়েছিল। তিনি কি করলেন? তার টাকার অভাব হচ্ছে, তখন তিনি তার সাধের বেলুড় মঠ, প্রাণের বেলুড় মঠ, যার জন্য তিনি রক্ত তুলেছেন, মুখ দিয়ে রক্ত তুলে খেটেছেন, সেই বেলুড় মঠ পর্যন্ত বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কেন? মানুষ মানুষ না, মানুষরূপী নারায়ণ কষ্ট পাচ্ছেন। তিনি তো মানুষের সেবা করেননি। তিনি বলতেন, আমি সেই নারায়ণের সেবক, অজ্ঞেরা যাকে মানুষ বলেন। তাই তিনি প্লেগের জন্য মানুষের দুঃখ কষ্ট দূর করবেন বলে তিনি বিক্রি করে দেবার সিদ্ধান্ত নিলেন। কত বড় মহাপ্রাণতা! পরবর্তীকালে অবশ্য শ্রীমা সারদা দেবী, আমাদের মা, বারণ করেছিলেন, বলেছিলেন, বাবা, যে বেলুড় মঠ যুগ যুগ ধরে মানুষকে সেবা দেবে, সেটি একটি সেবা কাজে চলে যাবে, এটি তো আলাদা ব্যাপার। কিন্তু তার মহাপ্রাণতা, তিনি বলছেন বেলুড় মঠ বিক্রি করে দেব, আর আমাদের তো গাছতলা আছেই। এত বড় মহাপ্রাণ সন্ন্যাসী বিরল, বাস্তবিকই বিরল, ইতিহাসে বিরল।
তাই এই রকম সন্ন্যাসীকে, এই রকম দেশপ্রেমিককে ভালো না বেসে কি থাকা যায়? আর কি, তিনি বিশ্ব জয় করেছেন আমেরিকায়। সেই বিশ্ব জয় করে তিনি হিন্দু বিশ্ব ধর্মসভায় বিশ্ব জয় করে তিনি সেই রাত্রিবেলা তাকে যে ঘরে শুতে দেয়া হয়েছিল সেই ঘরটিতে তিনি শুতে পারেননি নরম বিছানায়, তিনি মাটিতে শুয়েছিলেন, চোখ দিয়ে জল পড়ছিল। আর তিনি জগন্মাতাকে বলছিলেন, মা, এরা চর্বচুষ্য খায় আর আমাদের দেশে দুবেলা দুটো খেতে পায় না, তুই এমন একটা ব্যবস্থা কর যাতে এই দুঃখ দূর করতে পারি দেশের। এমন ছিলেন তিনি। বিদেশে গিয়েছিলেন শুধু ধর্মপ্রচার করতে নয়, তিনি ভারতের হয়ে ভারতের জন্য রুটি চাইতে গিয়েছিলেন, ভারতের জন্য সাহায্য চাইতে গিয়েছিলেন। এমনই ছিলেন স্বামী বিবেকানন্দ। এরকম আরও ঘটনা আছে তার হৃদয়ের। তাই এমন এক সময় আসবে বা এসে গেছে যেখানে হৃদয় আর বিবেকানন্দ সমার্থক শব্দ হয়ে গেছে, হয়ে থাকবে। মানুষের, আমাদের বেদিতে স্বামীজি থাকুন না থাকুন, কিন্তু মানুষের হৃদয়ের সিংহাসনে বিবেকানন্দ ছিলেন, আছেন, থাকবেন যুগ যুগ ধরে। নমস্কার।